শুনতে চাই তোমার আমি সেই মধুর মতো কথা। তাই তো বলছি দাদা মশাই, আপনি এই মুহূর্তে আপনার পরীক্ষা হস্তে তুলে নিয়ে আমার অর্জনী প্রসাদ এই মুহূর্তে বিস্তার পরিত্যাগ করতে হবে। চলে যাচ্ছি বাবা। ওরে মা, ওগো বাবা, তুই এখানে কেন এলি বাবু? ওগো বাবা, আগে বলো তুমি এত উচ্চ কণ্ঠস্বরে কার সঙ্গে তর্ক করছিলে বাবা? ও, আমি এত উচ্চ কণ্ঠস্বরে কার সঙ্গে কথা বলছি বলে তুই এখানে ছুটে এসেছিস? হ্যাঁ গো বাবা। ওরে মা, তর্ক করছি। কেন তর্ক করছি জানো? কেন বাবা? যে অসম্ভব চাওয়া কোনোদিন সম্ভব হয় না। আজ ওই যে দেখতে পাচ্ছ চম্পকনগর থেকে এসেছে তোর জেঠামণি তোর বিয়ের কথা পাকা করতে। এক অসম্ভব চাওয়া নিয়ে বসে আছে আমার কাছে। কি চাও বাবা? মারে, ওরে মা, তোর জেঠামণি বলেছে যে তৃণমুষ্টি শুকনো চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারবে, তৃণমুষ্টি লোহ করাই, সেই কন্যাকে দিয়ে বিবাহ দিবে, তাহার মন্ত্র দুর্লভ খায়। তাই বলছি তোমার পরীক্ষা নিয়ে তুমি এখান থেকে চলে যেতে পারো। ওগো বাবা, এভাবে কেন বলছো? ওগো বাবা, না করে ভয় বাবা, না করিও লাজ, লোহার কলাই সিদ্ধ করিব, এমন কি বড় কাজ? কি বলছো মা? ওগো বাবা, লোহার কলাই কোনোদিন সিদ্ধ হয় না মা। বুঝতে পারলে মা? লোহ কলাই কোনোদিন সিদ্ধ হয় না বাবা। আমার বিশ্বাস বাবা, তোমার আশীর্বাদ পেলে আমি সব কাজ করতে পারবো, তুমি শুধু এনে দাও। কি বলছিস মা? তুই সত্যি মানবী না কোনো দেবী? তুই লোহ কলাই সিদ্ধ করতে পারবি? ওগো বাবা, আমি তোমার মেয়ে, এনে দাও বাবা। বেশ মাগো, তুমি দাঁড়াও। তাই যদি হয়ে থাকে আমি যাচ্ছি মা। দাদা মশাই বলুন, আমার অপরাধ আপনি মার্জনা করবেন দাদা মশাই। আপনার যে পরীক্ষা আমার কন্যা দিতে রাজি হয়েছে দাদা মশাই। রাজি হয়েছে? সত্য। 3 বছর চন্দন কাষ্ঠ আর 3 ফোঁটা গঙ্গার জল তার সঙ্গে দাও 3 বছর লোহর কলাই। এই যা যা সামগ্রী লাগবে সম্পূর্ণ উপকরণ দেওয়া ছিল। বেশ, এই যে নাও বাবু, ইহাতে সব কিছু রয়েছে মা। ওগো বাবা, আশীর্বাদ করো বাবা, যেন এই লোহার কলাই আমি হাসতে হাসতে সিদ্ধ করতে পারি। ওরে হতভাগী, তোকে আমি আশীর্বাদ না করে থাকতে পারি? আমি যদি কোনোদিন কথা পুনর্চন করে থাকি, তোর মস্তকে হাত রেখে আমি আশীর্বাদ করছি মাগু, তুমি যেন হাসতে হাসতে সেই লোহকলাই সিদ্ধ করতে পারো মা। জেঠামণি, বলো মাগো। তুমি আমায় আশীর্বাদ করো জেঠামণি। বেশ, আজ এই লোহর কলাই সিদ্ধ করে এই পিতা মাতার মুখ উজ্জ্বল কর। কাকুমণি, আমায় তুমি আশীর্বাদ করো। বেশ ঠিক আছে মা, যা তুই যেন কালে ভ্যাট ভ্যাট করে সিজাবা পারিস। বেশ মা, তুমি যাও রতন ইসলাম। দাদা মশাই বলুন। লোহকলাই সিদ্ধ করতে কিছুক্ষণ গৌণ হবে। তা তো অবশ্যই। ততক্ষণ চলো না, আমরা সভা কক্ষে গিয়ে সভা দর্শন করে আসি। বেশ, তাই চলো। মাগো, তুমি কোথায় মা? একটিবার আমায় দর্শন দাও। আজ আমি যে বড় বিপদে পড়েছি মা, তুমি এসো মা, এসো।